প্রিয় দর্শকবৃন্দ, আমরা এসেছি কাগইল ইউনিয়নের হিজলি গ্রামে। এই গ্রামের আমাদের একজন আদর্শ কৃষক মোহাম্মদ হারুনুর রশিদ, তার সরিষা ক্ষেতে আমরা একটি প্রদর্শনী প্লট করেছি। তো আমরা তার সরিষা ক্ষেত দেখে অনেক মুগ্ধ হয়ে গেছি যে অনেক ভালো ফলন হয়েছে। তো উনি আমাদের অপ্রধান শস্য প্রকল্পের একজন উপকারভোগী সদস্য। আমাদের কাছ থেকে বিভিন্ন সহায়তার মাধ্যমে উনি এই সরিষা চাষ করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সরিষার ফলন হয়েছে। তো ভবিষ্যতে উনি এই ধারা অব্যাহত রাখবে। তো আমরা এখন একটু শুনে নেই আমাদের একজন আদর্শ কৃষক ভাই মোহাম্মদ হারুনুর রশিদের একটু মতামত আমরা জেনে নিব। হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। এবং বাড়ি 14 যে 20টা আসলে আপনারা নিজেই কিন্তু দেখতেছেন, খুব সুন্দর একটা সরিষা ফলন হয়েছে। এবং আপনারাই এই যেটা করতেছেন এভাবে যদি কৃষিতে আপনারা দ্বার প্রান্তে সবার যেতে পারেন, তা আমি আমার দিক থেকে আশাবাদী যে 100% শিওর বাংলাদেশ কৃষিতে একদিন ডেভেলপ হবে। আপনার এখানে কয় শতক জমি আছে? এটা 14 শতক। 14 শতক জমিতে আপনি সরিষা চাষ করছেন না? হ্যাঁ। এটা কি জাত? এটা হচ্ছে বাড়ি 14। তো আমরা আপনাদের যে পরিমাণ সাপোর্ট দিতে পারছি এতে কি সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। তো ভবিষ্যতে তো ধারা অব্যাহত রাখবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আর আমাদের সাথে আছেন আপনি আমাদের অপ্রধান শস্য প্রকল্পের মাঠ সংগঠক জনাব রায়হান আলী। তো ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এসেছি কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে কৃষক মোহাম্মদ হারুনুর রশিদের পেঁয়াজের ক্ষেতে। হারুনুর রশিদ আমাদের একজন উপকারভোগী সদস্য। আমরা তার ক্ষেতে একটা প্রদর্শনী আমরা দিয়েছি। তবে এই পেঁয়াজের গাছগুলো অল্প কিছুদিন হলে লাগানো হয়েছে। এগুলো যখন বড় হবে তখন দেখতে অনেক ভালো দেখাবে। তো আমরা এই ব্যাপারে আমাদের উপকারভোগী কৃষক হারুনুর রশিদের কিছু বক্তব্য আমরা শুনতে চাই। লাগানোর পরে আপনার কয় শতক জমি আছে? কয় শতক জমিতে আপনি লাগাইছেন? লাগাইছি মনে হয় শতক 8-9 শতক হবে। ফলন কেমন হবে মনে করতেছেন? ফলন ভালো আশা করা যাচ্ছে, ভালো ফলন আসবে। আপনি কি আমাদের এই অপ্রধান শস্য প্রকল্প থেকে সহযোগিতা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। উনিরে বলছে সেই হিসেবে লাগানো হয়েছে। আচ্ছা, তো এটার ভালো পরিচর্যা করতে হবে। যেহেতু আমরা প্রদর্শনী দিয়েছি আপনাদেরকে, আমরা আশা করি একটা ভালো উৎপাদন হবে। হ্যাঁ স্যার, এটা উৎপাদন ভালো, মানে দেখেন ইনি আর 1 সপ্তাহ পর ভালো গাছ হয়ে যাবে। তো আমরা যে আপনাদেরকে এই সহযোগিতা দিলাম, এতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ স্যার, সন্তুষ্ট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি ছয়ঘরিয়া মুসলমান পাড়া থেকে বলছি। আমি গাবতলী উপজেলা বিআরডিপি আওতাভুক্ত একটি প্রদর্শনী প্লট পেয়েছি। সেটি হচ্ছে দেশি মরিচের জাত। তো আমি প্রদর্শনী প্লট করেছি, তাতে আমার ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে। তো আমি এই ভালো ফলন পেয়ে খুব উপকৃত এবং খুব সন্তোষজনক ফসল উপার্জন করেছি। এই জন্য বিআরডিপি অফিসেরকে ধন্যবাদ। এবং আমি যে উপকৃত হয়েছি আমি নিজেও একটু ধন্যবাদ জানাচ্ছি নিজেকে। এই বলে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।